আমি কি বলবো, আজকে সকালে কোনো রান্না ঠিক মতন করিনি। কালকে মটন ছিল আর ভালো লাগছিল না, আর কিছু করিনি। তা হাজব্যান্ড একটা জিনিস খেতে চাইছে, ছেলে একটা জিনিস খেতে চাইছে, ওদেরকে করে দিই। তার জন্য দেখুন সব কেটে রেখেছি। এখানে চিকেন আছে, মেখে রেখেছি হলুদ নুন দিয়ে। আর এটা আমি লাউ ডাল করব, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, বলছে তুমি লাউ ডাল করো, তা আমি করবো। আর লাই চোকলাটাকে কিন্তু আমি ছেড়ে দিইনি বন্ধুরা, ওটা কিন্তু খুব খেতে ভালো লাগে। কারণ ভাজা করার জন্য কেটে রেখেছি দেখুন এইভাবে। আর এখানে আমি পটল ভাজবো, ডালের সাথে একটু খাবে। আমি ডাল সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমার রান্না ঝটপিট 1 সেকেন্ডে হয়ে যাবে। কি বলবো, আমি জানি না, ভগবান একটা জাদু দিয়েছে আমার মধ্যে, সেই জাদুটা অ্যাপ্লাই করতে চাইছি। কিন্তু অনেক খাটনি বেড়ে যাচ্ছে। এত রান্না কে খাবে ভাই? ওরাই খাবে। সবসময় তো রান্না আমি করি, ওরাই খায়। আর এখানে দেখো চিকেনের জন্য আমি এটা করে রেখেছি, এর মধ্যে আরও কিছু দিতে হবে। আপনার সঙ্গে থাকো। আমি ডাল তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে, হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি এখানে মুগ আর মুসুরি দুটো ডাল মিক্সড করেছি। তোমরা চোখে দেখতে পাচ্ছ কেন জানি না, আমার লাইটের জন্য হয়তো অসুবিধা হবে, তো আমি সামনে যাবো লাইটে দেখাচ্ছি। মুসুরির ডাল আর মুগ ডাল বসিয়েছি। এবার অনেক রান্না তো, আমি তো তোমাদের অনেকক্ষণ আমার সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, যতটা পারছি তুমি থাকো সঙ্গে, আমি দেখাই। আমি কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। ভাবছেন কেন এত তেল ঢালছি, তাই না? আমি অ্যাকচুয়ালি এর মধ্যে পটলটা ভেজে নেব, আর আমি যে লাইট চোকলাটা ছাড়িনি ওটাও ভেজে নেব। তারপর আমি মাংসটা চাপিয়ে দেবো এর মধ্যে, কোনো অসুবিধা নেই। সবজিই তো, অন্য কিছুর তো না, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে আরও তেল দিতে হবে, ভাজার পরে আরও তেল লাগবে বন্ধুরা। হ্যাঁ, এটা ভেবো না যে এই কম তেলে রান্না হয়ে যায়। কম তেলে রান্না হয় না। যারা কম তেলে রান্না খায়, তারা কীভাবে খায় আমি সত্যি তাদের আমি স্যালুট জানাই। হয়তো কোনো অসুবিধার কারণে খেতেই পারে, আমারও অসুবিধা, কিন্তু আমি খেতে পারি না, সোজা সবটা কথা। আমার একটু তেল বেশি লাগে। যাদের আমার রান্নার রেসিপি ফলো করো, তেল যদি ভাবো কম দেবে, কম দিয়ে করো, নো প্রবলেম, তোমার ইচ্ছা। এটার জন্য এটা না যে আমার রেসিপিটা কম তেলে আপনার খারাপ হয়ে যাবে বা বেশি তেলে খুব ভালো হবে, তা না। আমি একটু তেলটা আমার বেশি লাগে বন্ধুরা, আমি সত্যি বলছি, মিথ্যা আমি কখনো বলি না। ভেবেছিলাম মটন করে মটন তো কালকে করে, চিকেনটা করে দেবো। তারপর আমার হাজব্যান্ড বললো যে লাউ 2 দিন ধরে এনে রেখে দিয়েছে। হ্যাঁ, লাউ ডাল খাবে। এই করি, সবার শখ মিটাই, আমার শখ কে মিটাই বলুন? আমি তো মটন ছাড়া কিছুই খাই না। আবার কালকে এটা ঠিক, কালকে মটন করেছে, আমি খেতেই পারিনি, একটুখানি খেয়েছি। ছেলে আর হাজব্যান্ডই খেয়েছি, ওরাই খায়। আমি সবসময় করি, ওরাই খায়। মজাদার আছে ওরা, বিন্দাস আছে। আমি তো একটু বাপের বাড়ি গেলে একটু খাই, আর আমার দিদির বাড়ি আছে সেখানে গেলে একটু খাই। কেননা নিজের রান্না না, নিজে আমি তৃপ্তি করে খেতে পারি না। ওরা খায় কিন্তু আমি তৃপ্তি পাই না। আমি একটু মনে হয় কি, অন্য লোক যদি একটু সিদ্ধ ভাত করে দেয় না, আমি একটু শান্তিতে খাই। সিরিয়াস, শান্তিটা যার যার উপরে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি পটলটা ভেজে দেবো, ঠিক আছে। প্রথমে এই দেখো, পটলটা আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এখানে চিকেনটাকে হলুদ নুন দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। অনেকগুলো আইটেম করতে হবে, দাঁড়াও আমি পটলগুলো এক এক করে ছেড়ে দিই। পটল কিন্তু ফোটে। হ্যাঁ, আমার একটা বন্ধু, আমার ছেলে যখন স্কুলে পড়তো, মিশনে পড়তো, ব্যারাকপুর মিশন, তখন আমার একটা বন্ধুর মুখের মধ্যে এরকম পটলের ছিটে, আমি তারপর তো ভয় পাই। আমি মাই গড, আমি তো পটল ভাজি তো ভাবি কি ফুটবে নাকি। ওই বন্ধুটার কথা মনে পড়ে যায়। ওই দেখো তো বন্ধু,
আমি একটা না বাবা সব কিছু চেয়েছি মানে ফাইলে মনে হচ্ছে এই আমার এইগুলোই আমার ভালো রান্না বান্না ঠিক আছে কিন্তু ফাটাফাটি পছন্দ নেই। আর দিয়ে জায়গা আছে আমার এই মাছ সেই মাছ ফোটে সেই মাছ খেতে ভালোবাসি কিন্তু রান্না তো খুব ভয় ভয় করি কী বলি ভয় তো থাকবেই না এই সমস্ত। আমি ভাই এমনি কালো মানুষ আরও যদি কালো স্পট পড়ে যায় আপনারা বলুন আমার কেমন লাগবে কিছু আমি তো ভয়েই মরে যাচ্ছি। আপনার সঙ্গে থাকবে মধুমিতা জাস্ট ফানি গার্লস অল টাইম ফান জিনিসটাই আমার পছন্দ। সিরিয়াস জিনিস পছন্দ না আমি যেরকম পারি সেরকম আপনাদের কাছে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে প্লিজ একটু আমার সঙ্গে থাকবে লাইক করে দেবেন। আমি অতটা পারি না ভিডিও করতে আমি যতটা পারি দেখুন আমি পটল ভাজি এই যে আমি আর এই যে কটা পটল ভেজে নিই তারপরে আবার বাদবাকি পটলটা ভাজবো। সঙ্গে থাকুন মধুমিতা বেঙ্গলি মধুমিতা রান্নাঘর প্লিজ অল গাইজ যারা যারা নিউ আজ মুঝে দেখতে না বাংলায় বাঙালি বাংলা বলা উচিত হিন্দি চলে আসছে কেন কী বলবো ভাই বোন সবাইকে বলছি অ্যাকচুয়ালি না হিন্দিটা চলে আসে হিন্দিতে আমরা পড়াশোনা করেছি কিছুটা পুরোটা না। আমরা বাংলায় পড়াশোনা করেছি কিন্তু হিন্দিতে ওই যে বলে না ওই সব জানতা কাম চালা ওরকমই হয়ে গেছে আর কি হিন্দি কিছুই জানি না কিন্তু আমরা সব জানি তা ওই জন্য মুখ দিয়ে চলে আসে বেরিয়ে আসে হিন্দি কথা পড়াশোনা করে কিছু মনে কিছু করবেন না। আর এই পটলটা ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেলে আমি ওই লাউয়ের যে চোকলাটা হ্যাঁ ওটা ফেলে নিই কেন ফেলবো ওটা খাওয়ার জিনিস ওটা যদি ভেজে খান না খুব ভালো লাগবে ডালের সাথে ঠিক আছে ওটা কখনো ফেলবেন না। কচি লাউ তো হলে খাবেন অবশ্যই আর আমার হাজব্যান্ড যে লাউ দুটো নিয়ে আসে আমার কচি লাউই ছিল তার জন্য আমি চোকলাটা ফেলতে খুব মায়া লাগলো আমি না ফেলবো না খাবো আর আমার ভালো লাগে। আমি চিকেন অত ভালোবাসি না তো আমি তো এই ডাল দিয়ে আর ওই লাইট চোকলা মোকলা দিয়ে খাবো। পটলগুলো একটা একটা করে আমি উল্টে দিই সে কটা না কি দাদা আমি পটলগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কি তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো একটা একটা করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো আর বাদবাকি পটলগুলো ভেজে নেবো তারপরে আমি ওটা ভেজে নেবো। আর আমার ডাল তো হচ্ছে একটু বাড়িয়ে রেখে একটু ডালটা এই যে আমার ডাল হচ্ছে ডালের মধ্যে আমি ওটা দিয়ে দেবো তারপর ফোড়ন দিয়ে নামিয়ে দেবো লাস্টে মাংসটা করবো চিকেনটা করবো। মশলাটা করতে হবে তখন হয়তো আপনার সঙ্গে আমি থাকতে পারবো না কারণ আমি মশলাটা এখন রেডি করেছি। আমি চিকেনের জন্য নিয়েছি দেখো এখানে নিয়েছি একটা বড় রসুনের বড় কোয়া তার সঙ্গে আর একটু অর্ধেক দিয়েছি চিকেন তো আর চিকেনটাকে কিন্তু ভালো করে ধুতে হবে একদম মাছের মতো চিকেনের রক্ত ওই গন্ধটা কিন্তু একদম খুব বাজে লাগে আর এই জন্য মাছকে যেমন ভালো করে ধুলে মিষ্টি হয় সেরকম চিকেনকেও ভালো করে ধুতে হয় কিন্তু মটনকে না মটনকে 1 থেকে 2 বার ধুলেই হয় ওটার স্বাদ আলাদা। আর চিকেনটাকে ধুয়ে নেবে আর ধুয়ে ভালো করে হলুদ নুন আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবে ঠিক আছে। আর যদি তোমার কাছে গোটা শুকনো লঙ্কা না থাকে তা তুমি গুঁড়ো শুকনো লঙ্কা ওটার মধ্যে মাখতে পারো মেখে রাখতে পারো। আমি চিকেনে কী কী দিচ্ছি দেখো এখানে আমি কেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ 4-5টা পেঁয়াজ ছোটো ছোটো আর একটা গোটা রসুন আর একটা একটু অর্ধেক ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দেবো গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা
গোটা শুকনো লঙ্কা, ঠিক আছে? আমি এই জন্য এখানে চিকেনে আমি পুরো মিশাইনি, তাই না গোটার টেস্ট আলাদা হয়। আর টেস্টফুল খাওয়ার তো সবাই ভালোবাসে। হ্যাঁ, আমি কেন করবো? আমার কাছে যখন গোটা শুকনো লঙ্কা আছে আমি কেন ওই গুঁড়ো পুরো দেবো বলো? তাই জন্য দিয়ে নিই। আর আপনাদের কাছে না থাকলে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে রেখে না গরম হয়ে যায়, কথা বলতে বলতে ভুল হয়ে যায়, ভুলের মাথায় যেতেই শেষ হয়ে যাবো জীবনে। আমার জীবনটাই ভুল, পেঁয়াজ শেয়ার করছি, সত্যি ভুল, এত ভুল আমার জীবনে, মানে কি বলবো, আমি কাউকে বোঝাতে পারি না, আমার জীবনে অনেক ভুল। কিন্তু সঠিক লোকগুলো তো পাইনি, তাই জীবনে ভুলগুলো বেরিয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, আপনার সঙ্গে থাকুন, আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে দিন, আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আপনারা যতটা পারবেন আমাকে একটু সাহায্য করবেন, হেল্প করবেন, যে মধুমিতা একটু একটু এগিয়ে যাক, তাই না? এটাই করা উচিত সবাইকে। আমি কী করবো বলুন, আমার তো এটুকু পারি আপনাদেরকে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, আমি মজ 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 যে একটা হয় না, আছে না, ওখানে আমি কিন্তু ভিডিও করি, আমি মাঝে মধ্যে আপনাদের ওখানকার ভিডিও ছাড়ি, হয়তো দেখেছেন। ওখানে আমার ভিউজ প্রচুর আছে, আর আর কী বলবো, ওখানে আমার ফ্যান্স ফলোয়ার, হ্যাঁ 80K হয়ে 80K, 80,000 ফ্যান্স আছে। কিন্তু আমি যেটা চাই সেটাই তো হচ্ছে না বন্ধুরা। ঠিক আছে, হবে আস্তে আস্তে, ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তো কিছু হয় না জীবনে, ধৈর্য রাখতে হবে, সব কিছু করতে হবে সঙ্গে, আর লাইফকে এনজয়, ফুল এনজয় দিতে হবে, কেন জীবন একটাই হয়, আপনি যা চাইবেন তাই করবেন, কোনো অসুবিধা নেই। আর যে বাধা দেবে তাকে আপনার জীবন থেকে একদম আউট করে দেবেন, সত্যি কথা বলছি, মানে আপনার জীবন আপনি করবেন, কি ডিসাইড করুন আপনি কীভাবে বাঁচতে চান। আর আপনার বাঁচার পেছনে যদি কেউ খারাপ উদ্দেশ্য থাকে তাকে একদম গেট আউট করে দিন, একদম জীবন থেকে। এখন গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমি তো কী বলবো, অনেক রান্না, হ্যাঁ আমি পুরোটা দেখাতে পারছি না, আমি চেষ্টা করছিলাম, সত্যি থাকতে পারছি না। আমি নেক্সট ভিডিওতে ভালো করে দেখাবো, সরি আমাকে ক্ষমা করে দিও, সব বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও, এতগুলো রান্না করতে হয় বন্ধুরা, আর এই হাতে ধরে ভিডিও করা, আমাকে তো কেউ ভিডিও করে দেয় না, না আমি তো নিজে করি। আর সত্যি কথা বলে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাকে যদি কেউ ভিডিও করতো না, 100% আমার ভিউজ আমি কেড়ে নিতাম, 100% বলছি, কিন্তু আমি করতে পারছি না বন্ধুরা, সরি, দুঃখিত। আপনারা ভালো থাকুন। আর নিউ ফ্রেন্ডস সবাইকে বলছি ওয়েলকাম, মধুমিতার ভিডিওতে ওয়েলকাম। মধুমিতা সবসময় এরকম ভিডিও করে, অর্ধেক ভিডিও করে, অর্ধেক ভিডিও দেখাই যায় না, ঠিক আছে ক্ষমা করে দিও, সরি। আমি যেটা করছি ঘরে তোমাদের তাই শেয়ার করলাম, ঠিক আছে? ওকে বাই, গুড নাইট, টাটা।